যেই টপিকটা আজকে স্টার্ট করব দ্যাট ইজ ক্যাপাসিটেন্স। ঠিক আছে, তা ক্যাপাসিটেন্স ইলেকট্রিসিটির আন্ডারে একটা সাব টপিক বলতে পারিস। তাই ক্যাপাসিটেন্সটা জানার জন্য আমাদের কতগুলো বেসিক ফান্ডামেন্টালস ক্লিয়ার থাকা উচিত। সবার আগে জানতে হবে যে ক্যাপাসিটারটা কি জিনিস, হোয়াট ইজ ক্যাপাসিটার। দেখ লিখেছি ক্যাপাসিটার ইজ আ এনার্জি স্টোরিং ডিভাইস, যেটা একটা এনার্জি স্টোর করে। ইট ইজ আ প্যাসিভ ডিভাইস। প্যাসিভ ডিভাইস মিনস যেই ডিভাইসটা ইন্ডিভিজুয়ালি ওয়ার্ক করে না, মানে একটা ক্যাপাসিটি বা একটা ক্যাপাসিটারকে ওয়ার্ক করানোর জন্য আমাদের একটা ড্রাই সেল বা গ্রুপ অফ ড্রাই সেলস মিনস ব্যাটারি রিকোয়ার্ড। কি বললাম, ক্যাপাসিটার একটা এনার্জি স্টোরিং ডিভাইস, এটা একটা প্যাসিভ ডিভাইস। প্যাসিভ ডিভাইস মিনস যেটা ইন্ডিভিজুয়ালি ওয়ার্ক করে না। দ্যাট মিনস ক্যাপাসিটার তখনই কাজ করবে যখন এই ডিভাইসটা, দ্যাট মিনস ক্যাপাসিটারটা একটা ইএমএফ পাবে, দ্যাট মিনস ইলেকট্রোমোটিভ ফোর্স পাবে, আর আমরা বলতে পারি একটা ইলেকট্রিক পোটেনশিয়াল পাবে। মানে হতে পারে সেটা ড্রাই সেল, হতে পারে সেটা ব্যাটারি, ব্যাটারি মিনস গ্রুপ অফ ড্রাই সেলস, তাই না? তাহলে ক্যাপাসিটার বেসিক্যালি একটা এনার্জি স্টোরিং ডিভাইস যেটা ইন্ডিভিজুয়ালি অ্যাক্ট করে না, তাই ওটা একটা প্যাসিভ ডিভাইস। এবারে ক্যাপাসিটারটাকে আমরা তো বললাম এনার্জি স্টোরিং ডিভাইস, তাই না? তাহলে আমরা ছোটবেলা থেকে ব্যাটারিটাকেও তো আমরা জানি যে এনার্জি স্টোরিং ডিভাইস, ছোটবেলা থেকে যে ব্যাটারি ইজ আ এনার্জি স্টোরিং ডিভাইস। তাহলে ব্যাটারি আর ক্যাপাসিটারের মধ্যে ডিফারেন্সটা কোথায়? দেখ, ব্যাটারি কি করে, এনার্জিকে স্টোর করে ইন ফর্ম অফ কেমিক্যাল এনার্জি। দেখ লেখা আছে স্টোরস এনার্জি ইন ফর্ম অফ কেমিক্যাল এনার্জি, কারণ ব্যাটারির মধ্যে কেমিক্যালস থাকে, আমরা ছোটবেলা থেকে পড়েছি, একটা ড্রাই সেলের কম্পোজিশন আমরা পড়েছি। তাহলে ব্যাটারির মধ্যে যে এনার্জিটা স্টোর থাকে সেটা কেমিক্যাল এনার্জি ফর্মে স্টোর থাকে। যখন রিকোয়ারমেন্ট থাকবে তখন সেই কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে চেঞ্জ হবে। কিন্তু ক্যাপাসিটরের মধ্যে এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জি ফর্মে স্টোর থাকে। দুটোর মধ্যে ডিফারেন্স কি, বেসিক ফান্ডা। দেখ, ব্যাটারির মধ্যে এনার্জিটা কেমিক্যাল এনার্জি ফর্মে স্টোর থাকে, ক্যাপাসিটরের মধ্যে এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জি ফর্মে স্টোর থাকে। এবার দেখ, ব্যাটারি ইজ মোর সুটেড ফর লং টার্ম ইউজের জন্য ব্যাটারি এফেক্টিভ। মানে ব্যাটারি যে এনার্জিটা প্রোভাইড করবে খুব স্লো একটা প্রসেস, একটা গ্র্যাজুয়াল প্রসেসে এনার্জিটা প্রোভাইড করবে। কিন্তু ক্যাপাসিটার দেখ লিখেছি গিভস শর্ট বার্স্ট অফ হাই পাওয়ার, খুব হাই পাওয়ারের এনার্জি একসঙ্গে প্রোভাইড করে দেবে। ঠিক আছে, তাহলে ক্যাপাসিটার কি করে, খুব হাই পাওয়ার এনার্জি একসাথে প্রোভাইড করে, কিন্তু ব্যাটারি খুব স্লো বলা ভুল, একটা কন্টিনিউয়াস প্রসেসে এনার্জি প্রোভাইড করতে থাকবে। যদিও সেই এনার্জিটা কিন্তু ব্যাটারি, সেটাও কিন্তু একটা ইলেকট্রিক্যাল এনার্জি প্রোভাইড করছে, ক্যাপাসিটার সেটাও ইলেকট্রিক্যাল এনার্জি প্রোভাইড করছে, কিন্তু ব্যাটারির মধ্যে এনার্জিটা ইনিশিয়ালি কেমিক্যাল এনার্জি ফর্মে স্টোর থাকে, ক্যাপাসিটারের মধ্যে এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জি ফর্মে স্টোর থাকে। তাই দেখ, ক্যাপাসিটারে এনার্জি কনভার্সনের কোনো গল্পই আসছে না, তাই ডাজ নট কনভার্ট এনি এনার্জি। কিন্তু ব্যাটারির মধ্যে কি করে, কনভার্ট এনার্জি, দ্যাট মিনস কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে চেঞ্জ হয়। তাহলে ক্যাপাসিটার হচ্ছে সেই ডিভাইসটা, এখনো পর্যন্ত যেটা জানলাম ক্যাপাসিটার হচ্ছে সেই ডিভাইসটা যার মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর থাকে। এবার যেটা আমরা জানো দ্যাট ইজ ক্যাপাসিটেন্স। যেমন ইলেকট্রিসিটির অন্য চ্যাপ্টারে আমরা পড়েছি রেজিস্টার, রেজিস্ট্যান্স। রেজিস্টারটা হচ্ছে ডিভাইসটা, এন্ড রেজিস্ট্যান্সটা কি ছিল, যেই প্রপার্টিটার জন্য একটা কন্ডাক্টরের ভেতরে কারেন্টের ফ্লোটাকে অপোজ করা হয়। তাহলে দ্য প্রপার্টি অফ কন্ডাক্টর হুইচ অপোজেস দি ফ্লো অফ কারেন্ট পাসিং থ্রু দি কন্ডাক্টর। এখানেও ঠিক একই রকম, ক্যাপাসিটারটা হচ্ছে ডিভাইস এন্ড ক্যাপাসিটেন্স হচ্ছে সেই প্রপার্টিটা, এনার্জি স্টোর করার প্রপার্টিটার নাম হচ্ছে ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটারটা হচ্ছে ডিভাইসটা। তাহলে ডেফিনেশন অফ ক্যাপাসিটেন্স কি বলছে, দেখ ক্যাপাসিটেন্সের ডেফিনেশন জানার জন্য আমরা একটা ম্যাথমেটিক্যাল ফর্ম লিখে নিয়ে ফেলেছি, C equals to Q upon V। কি লিখেছি, C equals to Q upon V। সিটা হচ্ছে ক্যাপাসিটেন্স, কিউ হচ্ছে চার্জ, ভি হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। এবারে মাথায় রাখ, যখনই কোনো এক্সপ্রেশনকে আমরা ফ্র্যাকশন ফর্মে রিপ্রেজেন্ট করব, মানে একটা নিউমারেটর থাকবে একটা ডিনোমিনেটর থাকবে, দেখ ক্যাপাসিটেন্সটাকে একটা ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। যখনই কোনো এন্টিটিকে আমরা একটা ফ্র্যাকশন ফর্মে রিপ্রেজেন্ট করব তখন ডিনোমিনেটরটাকে 1 ধরবো, আমি আগেও বলেছি ডিনোমিনেটরটাকে 1 ধরবো। তাহলে ক্যাপাসিটেন্সের ডেফিনেশন হচ্ছে কোন ডিভাইসে, যে কোনো ডিভাইসে 1 ভোল্ট, ভালো করে শোন, 1 ভোল্ট ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাপ্লাই করলে
যতটা এনার্জি স্টোর হবে সেটাকে বলবো ক্যাপাসিটেন্স। দেখ তাই লেখা আছে ক্যাপাসিটেন্স অফ আ ক্যাপাসিটার। ক্যাপাসিটেন্স হচ্ছে সেই প্রপার্টিটা, এনার্জি স্টোর করার প্রপার্টিটা, এন্ড ক্যাপাসিটার হচ্ছে সেই ডিভাইসটা। তাহলে ক্যাপাসিটেন্স অফ আ ক্যাপাসিটার ইজ দি রেশিও অফ চার্জ স্টোর টু দি ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাপ্লাইড। দেখ রেশিও অফ চার্জ স্টোর টু দি ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাপ্লাইড। আবার বলছি, যদি 1 ভোল্ট ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাপ্লাই করাতে যতটা চার্জ স্টোর হচ্ছে সেটাই হচ্ছে সেই ডিভাইসের ক্যাপাসিটেন্স বা সেই ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স। আবার একবার বলছি এই জিনিসটা, যখনই কোনো এন্টিটিকে আমরা দুটো ফ্র্যাকশন ফর্মে, দুটো না একটা ফ্র্যাকশন ফর্মে রিপ্রেজেন্ট করবো, যেখানে একটা নিউমারেটর থাকবে একটা ডিনোমিনেটর থাকবে, সেখানে ডিনোমিনেটরটাকে আমরা 1 ধরে নেব। মানে 1 ভোল্ট ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাপ্লাই করাতে একটা ক্যাপাসিটরের মধ্যে যতটা চার্জ স্টোর হয়, কিউ মিন্স চার্জ, তাই তো, কিউ মিন্স চার্জ, যতটা চার্জ স্টোর হচ্ছে সেটাকে আমরা বলবো ক্যাপাসিটেন্স। তাহলে ক্যাপাসিটেন্স অফ আ ক্যাপাসিটার ইজ দি রেশিও, দেখ রেশিও তো, অফ চার্জ স্টোর, উপরে চার্জ থাকছে, নিচে দ্যাট অফ দি ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাপ্লাইড। এই যে ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাপ্লাইড। আশা করা যায় এই ব্যাপারটা বুঝেছিস। এবার আসি ইউনিট অফ ক্যাপাসিটেন্স। জেনারেলি আমরা এসআই ইউনিট নিয়ে ডিসকাস করছি। ক্যাপাসিটেন্সের ইউনিট হচ্ছে ফ্যারাড, ঠিক আছে। যদি সিঙ্গেল লেটারে অ্যাব্রিভিয়েট করি তাহলে ক্যাপিটাল এফ লিখবো, যদি পুরোটা লিখি তাহলে স্মল এফ দিয়ে পুরোটা লিখবো, স্মল এফ এ আর এ ডি, ফ্যারাড, ঠিক আছে। যদিও আমরা যে কোনো ডিভাইসের ক্যাপাসিটেন্স আমরা মাইক্রো ফ্যারাডে ক্যালকুলেট করি। মাইক্রো ফ্যারাড মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। মাইক্রো কথাটার মানেই হচ্ছে 10 টু দি পাওয়ার -6। আচ্ছা, এখানে একটা ক্যাপাসিটেন্সের এক্সপ্রেশন এসছে, কি এসছে, C ইকুয়ালস টু কিউ আপন ভি। তা C ইকুয়ালস টু কিউ আপন ভিটাকে আমরা এখানে লিখতে পারি কিউ ইকুয়ালস টু সিভি, কিউটা দিকে থাকলো আর ভিটার সঙ্গে মাল্টিপ্লাই হলো, তাই লেখা আছে দেখ কিউ ইকুয়ালস টু সিভি, ঠিক আছে। যেখানে কিউটা হচ্ছে চার্জ, সিটা হচ্ছে ক্যাপাসিটেন্স আর ভিটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল বা ভোল্টেজ বলতে পারি। তাহলে ভিটা কি, ভোল্টেজ, সিটা ক্যাপাসিটেন্স এন্ড কিউটা চার্জ। আচ্ছা, এবারে প্রত্যেকটা ইউনিট যদি পুট করি, কিউ মানে চার্জ, চার্জের ইউনিট হচ্ছে কুলাম, 1 কুলাম, সি এর ইউনিট একটু আগে বললাম ফ্যারাড, এন্ড ভি এর ইউনিট ভোল্ট। তাহলে আমরা বলতে পারি 1 কুলাম ইকুয়ালস টু 1 ফ্যারাড ভোল্ট। এই সিটা কিন্তু ক্যাপাসিটেন্স নয়, এই সিটা হচ্ছে কুলাম, কুলাম্বের অ্যাব্রিভিয়েশন হচ্ছে ক্যাপিটাল সি। তাহলে পুরো জিনিসটাকে যদি একবার রিভিশন দিয়ে দেওয়া যায়, আবার বলছি ক্যাপাসিটার কি, একটা ডিভাইস যেই ডিভাইসটা এনার্জি স্টোর করে। ক্যাপাসিটার কি ফর্মে এনার্জি স্টোর করে, ইলেকট্রিক্যাল এনার্জি ফর্মে। ব্যাটারি কি, ব্যাটারিও কিন্তু একটা এনার্জি স্টোরিং ডিভাইস, বাট ব্যাটারি কেমিক্যাল এনার্জি ফর্মে এনার্জিটাকে স্টোর করে, যখন দরকার পড়বে তখন সেই কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে চেঞ্জ হবে। ব্যাটারি লং টার্মে একটা এনার্জি প্রোভাইডিং সোর্স, আর ক্যাপাসিটার কি করবে, শর্ট টাইমের মধ্যে অনেকটা এনার্জি যদি প্রোভাইড করার দরকার পড়ে তখন সেখানে আমরা ক্যাপাসিটার ইউজ করব। কিন্তু ক্যাপাসিটার ইটসেলফ নট ওয়ার্কিং, মানে ক্যাপাসিটার নিজে একা কখনো কাজ করবে না, তাই ক্যাপাসিটার একটা প্যাসিভ ডিভাইস, ঠিক আছে। কিন্তু ব্যাটারি কিন্তু একটা অ্যাক্টিভ ডিভাইস, তাই না, ব্যাটারি একটা অ্যাক্টিভ ডিভাইস, কারণ ব্যাটারি অ্যাক্টিভলি এনার্জি প্রোভাইড করবে, ঠিক আছে। ডেফিনেশন অফ ক্যাপাসিটেন্স, ডেফিনেশন অফ ক্যাপাসিটেন্স জানার জন্য আমরা ক্যাপাসিটেন্সের একটা ম্যাথমেটিক্যাল ফর্ম আগে লিখবো বা মাথায় রাখবো, সি ইকুয়ালস টু কিউ আপন ভি। দ্যাট মিনস ইউনিট ভোল্ট ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাপ্লাই করাতে একটা ক্যাপাসিটার যতটা চার্জ স্টোর করছে, কিউ মিনস চার্জ, সেটাকে আমরা বলবো ক্যাপাসিটেন্স। ডেফিনেশনও তাই লেখা আছে, ক্যাপাসিটেন্স অফ আ ক্যাপাসিটার ইজ দি রেশিও অফ চার্জ স্টোর, দেখ রেশিও অফ চার্জ স্টোর টু দ্যাট অফ দি পোটেনশিয়াল or electric potential applied, নিচে ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাপ্লাইড। এবার এই এক্সপ্রেশন থেকে আমরা কিউটাকে লিখতে পারি সিভি, কিউ এর ইউনিট কি, কুলাম, কারণ চার্জের ইউনিট কুলাম, সি মানে ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্সের ইউনিট হচ্ছে ফ্যারাড, এন্ড ইলেকট্রিক পোটেনশিয়াল বা ভোল্টেজের ইউনিট হচ্ছে ভোল্ট। তাই আমরা লিখতে পারি 1 কুলাম ইকুয়ালস টু 1 ফ্যারাড ইনটু 1 ভোল্ট। এই সিটা কিন্তু ক্যাপাসিটেন্সের সি নয়, এটা চার্জের এসআই ইউনিট যে কুলাম, কুলাম্বের সিঙ্গেল লেটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে ক্যাপিটাল সি।